এই দেখেন, এই একটা থলি দেখেন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম থলি এগুলো সবই এরকম। ইনশাল্লাহ সাইজও ভালো হয়েছে। আপনার এই জাতের নাম কি? বাগানের মূলত দুইটা জাত আছে, TM08 আর বাহুবলী আছে। মোট 2 রকমের জাত করছি আমি। এগুলো TM08 ও বাহুবলী টমেটো। আজকের এই জাতের টমেটো আপনি কিভাবে চাষ করে সহজ উপায়ে সফল হবেন আজকের আমি আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনি কোন পদ্ধতিতে এই চাষটি করেছেন? এই মালচিং পদ্ধতিতে করেছি এই আর কি। এই মালচিং পদ্ধতিতে চাষ করলে কি লাভ হয়? ঘাস হয় না, আর একবার সার দিলে ওই সারের তাপমাত্রা ধরে রেখে আমার ওই সারেই তো আমার এই পর্যন্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। কবার সার দিয়েছেন এই পর্যন্ত? আমি ওই একবারে দিয়ে মালচিং করে তারপর চারা লাগাইছিলাম। এখানে কি কি পরিচর্যা করতে হয়? এখানে প্রধানত এই গাছের এগুলো সুতায় বাঁধতে হয়, বাঁধতে উঁচা করে দিতে হয়, আর পাতা কাটা এইগুলোই পরিচর্যার ভিতরে আর যা করতে হয় তা তখন করতে হয়। আপনার এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কতটুকু দিয়েছেন? ওই 18 ইঞ্চি। আপনি এই জাতের টমেটো এই প্রথম চাষ করেছেন নাকি পূর্বে চাষ করছিলেন? না, আমারটাই প্রথম। আমি এই প্রথমই করছি একজনের যুক্তি সহকারে। সেই লোকও অনলাইনে ওরও আগে টমেটো চাষ করা আছে, ও করেছে করতো। টমেটো চাষি ও, তা ওর যুক্তি মতেই আমি করেছিলাম। তা আমার আল্লাহ ভালোই দিয়েছে ফল। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? এটা 22 কাঠা আমার এই জায়গাটা। খরচ খরচা কেমন হয়েছে ইতিমধ্যে? আমার টাকা খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা মতন। বেচা কেনা কেমন হতে পারে? বেচা কেনা এটা তো বাজারের উপর নির্ভর করবে, দামের উপর কেমন হবে। মাল তো আল্লাহ যথেষ্ট দিয়েছে ইনশাল্লাহ। তবে আনুমানিক তো অন্তত 1,00,000 টাকা তো হইতেই হয়। আমার গাছে তো পর্যাপ্ত মাল হয়েছে। দেখেন মাল কেমন সুন্দর হয়েছে, মালের তো কোনো অভাব নাই। দেখেন মালের সাইজও হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ। এ তো 5টা 6টা 4টে কেজি হবে এরকম মাল আমার তো হয়েছে। আপনি কি বেচা কেনা আরম্ভ করেছেন? আমি সর্বপ্রথম গত পরশুদিন উঠাই নিয়ে গেছি। এই আমার আর কি কেবলই শুরু আর কি। কতটুকু বিক্রি করছিলেন? আমি এখনো বেচা কিনাই করিনি। আমি বলছেন যে গত পরশুদিন বিক্রি করছেন। সময়ের জন্য আমি নিতে পারি নাই, বেচা হয়নি। আমি হয়তো আজকে সেটা বেশি ফেলাবো আর কি, সময়ের জন্য বেচতে পারিনি আর কি। তা আপনি টমেটো চাষ কত বছর করছেন? সর্বপ্রথম। এর আগে কখনো টমেটো চাষ আমি করেননি? টমেটো চাষ করিনি। তা টমেটো চাষ করে কি উপলব্ধি করতে পারছেন? এখন উপলব্ধিটা বলবো এরকম, আমার তো ফলন হয়েছে। ফলন তো যথেষ্ট আল্লাহ দিছে। আমার খরচ তুলনায় আমি যদি 2,000 টাকা মন বেচতে পারি, আমার বইতে এখন মনে অন্তত না হলেও 200-300 মন ফলনে আমার হয়ে গেছে। তে লাভ তো বাজারজাত ভালো হলে তো ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে, তে সন্দেহ নাই। আপনি যখন এই চারা রোপণ করছিলেন, চারা রোপণের কতদিন পরে এই গাছে ফল আসা আরম্ভ করেছে? ও লাগানোর পরই, লাগানোর 45 দিন পরে তো গাছে ফল দেখা শুরু হয়েছে, কিন্তু লাগানোর বয়স তো এখন 3 মাস হয়ে গেছে। এখন কতদিন পর্যন্ত বিক্রি হতে পারে? এই ফলটা একটু লেটে পাকে, তো এর ধরনও খুব। তো এই ফলটা ধরন থেকে 2 মাস পরে বিক্রি হয়। তো সেই হিসেবে আমার 2 মাস আগের থেকে ধরন শুরু হয়েছে, এখন বেচা কিনা শুরু হচ্ছে। এইবারে এখন তো গাছে পর্যাপ্ত ফুল জালি, তো বেচা কিনা তো যদি আমার আগার ফল বেচা যায় তাতে অন্তত কমপক্ষে 2 মাস 2.5 মাস 3 মাস চলে যাবে আমার, এর থেকে আরো। আপনি এখানে বেশি কি রাসায়নিক সার ব্যবহার করছেন নাকি জৈব সার? জৈব সারও দিছি, রাসায়নিকও দিছি। তা কোনটায় বেশি উপকার আছে মনে হয়? এখন সব কিছু মিলাই তো দিছি। মিলাই দিয়ে আমার গাছ দেখেন কত সতেজ। আমি গাছে সেচ দিনে সতেজের কারণে আমি সেচ দিনে যাতে আমার গাছে পর্যাপ্ত মাল এসে যাক। দেখেন আমার গাছের চেহারা দেখেন কত সুন্দর, একই রকম সারাটা ভই রয়েছে দেখেন। তা কেউ যদি এই জাতের বীজ বা চারা নিতে চায় আপনি দিতে পারবেন? আমি এই চারাটা আমার যে সহযোগী যার উদ্যোক্তায় আমি করেছি, ওই লোকের আর কি চারা চাষ করে, ওই লোকের চারা ফুটা ওখান থেকে নেওয়া যাবে এই বললাই আর কি, বললা বাজারে সঙ্গে। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন, যদি কেউ চারা নিতে চায় আপনি সংগ্রহ করে দিবেন। আমার নাম্বার 01952468829।